এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। কেন, কি কারণে, সেটা একটু পরে ব্যাখ্যা করছি। আইপিএল এ কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই। এখন কথা হলো যে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবে কিনা, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে শনিবারে বেলুচিস্তানের গোয়াদারে। পিএসএল এর দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ড্রাফটে আছে বাংলাদেশের 30 জন ক্রিকেটারের নাম। তার ভেতরে 8 জনকে রাখা হয়েছে টপ 2 ক্যাটাগরিতে, অর্থাৎ প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে 8 জন রয়েছেন। সেই 8 জন হলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তাজিম হাসান সাকিব এবং তাওহিদ হৃদয়। এর ভেতরে মুস্তাফিজ ধারাবাহিকভাবে আইপিএল এ খেলেছেন, সুতরাং এবার তার পিএসএল এ খেলার সম্ভাবনা প্রবল। কোনো একটা দল তাকে নিয়ে নিতে পারে। তাসকিন আহমেদ ট্রিমেন্ডাস ফর্মে থাকা একজন বোলার। রিশাদ হোসেন টি-20তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন 2024-এ। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে তিনি সর্বোচ্চ রান করেছেন 2024-এ এবং পিএসএল এ খেলার অভিজ্ঞতা তার রয়েছে। হাসান মাহমুদের বোলিং ইন্টারন্যাশনাল সার্কিটে প্রশংসিত। এছাড়া তানজিম হাসান সাকিব, তিনিও সুনাম কুড়িয়েছেন। লঙ্কান লিগে খেলেছেন তাওহিদ হৃদয়। তাদেরকে টপ 2 ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়া আরো 22 জন ক্রিকেটার আসলে রয়েছেন। 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত আসলে মাঠে গড়াবে পিএসএল এবং এ কারণেই আইপিএল এর মুখোমুখি হয়ে যাচ্ছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিএসএলটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। নর্মালি ফেব্রুয়ারি এবং মার্চে পিএসএল হয়ে থাকে, কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে টুর্নামেন্টটা 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত হবে, ঠিক যেই সময়টাতে আসলে আইপিএল চলমান থাকবে। সেই কারণেই মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং সেই ক্ষেত্রে পিএসএল এর অর্গানাইজার যারা, তারাও আসলে এই চ্যালেঞ্জ নিতে চায় এবং আইপিএল কে চ্যালেঞ্জ জানাতে চায়। সেই কারণে তারা বিশ্বের টপ ক্রিকেটার যারা রয়েছে, স্পেশালি যারা আইপিএল এ দল পায়নি, তাদেরকে দলভুক্ত করার চেষ্টা করছে। যেমন ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, জেসন রয়, অ্যালেক্স হেল, স্যাম বিলিংস, ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, এরপর রাসি ফন্ডার ডুসেন, জেসন হোল্ডার, এভিন লুইস, তারা আসলে ড্রাফটে রয়েছেন। কেন উইলিয়ামসন, তিনিও আসলে রয়েছেন। আরো কিছু নাম যদি আপনাদেরকে জানাই, যেমন টিম সৌদি নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল রয়েছেন। এরপর ম্যাথিউ শট অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি রয়েছেন। লুক উড ইংল্যান্ডের ক্রিকেটার, ডেভিড মালান রয়েছেন। এরপর ডেভিড উইলি ইংল্যান্ডের রয়েছেন। টম কারন রয়েছেন। এরপর কোহলার ক্যাডমোর ইংল্যান্ডে তিনি রয়েছেন। অনেক প্লেয়ারই আসলে রয়েছেন। সো একটা ভালো পিএসএল পাকিস্তান সুপার লিগ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে। উসমান খোয়াজা, তিনিও আসলে নাম লিখিয়েছেন এবারের ড্রাফটে। এছাড়া রাইলি রুশো, যিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেন, তিনিও আসলে থাকছেন। এবার একটু যদি জানাই যে 8 জনের কথা তো আপনাদের বললাম, এই 8 জন ছাড়াও মোটামুটি আমাদের ন্যাশনাল সার্কিটে যারা রয়েছেন, যেমন লিটন কুমার দাস, এরপর সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, এরপর তাইজুল, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, এরপর অপু, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, তারা আসলে ড্রাফটে রয়েছেন। তারা রয়েছেন পরের 3টা ক্যাটাগরিতে, অর্থাৎ গোল্ড, সিলভার এবং এমার্জিং ক্যাটাগরিতে বাকিদেরকে রাখা হয়েছে। কে কোন ক্যাটাগরিতে সেটা আসলে এখনো প্রকাশ করা হয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এখন দেখার বিষয় যে এবারের পিএসএল এ আসলে বাংলাদেশের ক্রিকেটাররা জায়গা করে নিতে পারেন কিনা। জায়গা করে নেওয়ার সম্ভাবনা আসলে প্রবল এবং আমার মনে হয় যে এবার বেশ কয়েকজন ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটার, তারা পিএসএল এ খেলবেন এবং তারা যদি খেলেন তাহলে একই সময় চলমান আইপিএল এর চেয়ে পিএসএল এর ব্যাপারে বাংলাদেশি দর্শকদের আগ্রহ অনেক 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 বেশি থাকবে। শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।